Halo. 2 নম্বর একটু বাড়ান 2 নম্বর। হ্যালো হ্যালো চেক ভোকালটা বাড়বে আরো। হ্যালো মনিটর দেন মনিটর ভোকাল মনিটর দুটোটাই দেন সবগুলো দেন। হ্যালো হ্যালো চেক হ্যালো আর লাউড করেন সাউন্ডটা। হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো এই মনিটর নাই ভাই, এই মনিটরটা বাড়ান। মনিটরে আওয়াজ নেই। চারটা মনিটর ভাই হেডালানি কথা ইচ্ছা করে। হ্যালো না হ্যালো একটু হ্যালো হ্যালো চেক হ্যালো এখন একটু লাউড করেন। হ্যালো একটু লেভেলটা বাড়ান। হ্যালো হ্যালো চেক হ্যালো ঠিক আছে থাকুক। আলাদা একটা নয়েজ করতেছে, ওই আওয়াজটা বন্ধ করেন। ওই যে আওয়াজটা হচ্ছে এই যে ঢোলের ঢোল কয় নাম্বার এটা হ্যালো আমার ভোকাল ঠিক আছে, ঢোলটা কমবে। নাম্বার বলে নাই হ্যালো ঠিক আছে বাবা ঠিক আছে। হ্যালো এটা তো গেইন দিয়ে রয়েছে, এটা চেঞ্জ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রাব্বুল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাসূল ওলিয়া উলিয়ার গুণ কীর্তন করার জন্য তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত দ্বারা আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
আপনারা যদি কিছু মনে না করেন, সবাই আমরা একবার জোরে সোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নে আমিন। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়াতের কান্ডারি, সরদার দো আলম হযরত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাওলা আলী, মা ফাতেমা, জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামদেরকে পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কালবে জমা রেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজও পর্যন্ত যত ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যেখানে যেভাবে যে হাল্লতে আছেন, সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যিনি আমার চার তরিকার মুর্শিদ, আমার নিদানের কান্ডারি, গাউসুল আজম মাইজভান্ডারি হযরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানী আল মাইজভান্ডারি বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, বাউল সাধক শ্রী সুনীল কর্মকার বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তির মিলন মেলা, আমাদের এই মূল ঘর, আমরা সবাই জানি নবী বংশের 30তম আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানী আল মাইজভান্ডারি বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রাখছি। বিশেষ করে যার দরবারে আজকের এই আয়োজন, বাবাজান মঈনুদ্দিন আহমেদ মাইজভান্ডারির একজন আশেক ভক্ত, সুফি সাধক শহর আলী পাগলা আল মাইজভান্ডারি বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে বাবাজানের আওলাদ যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে যার মাধ্যমে আমার কথা হয়েছে এখানে আসার জন্য, বাবাজানের সুযোগ্য কন্যা জেসমিন আপা, ওনার প্রতি আমার সালাম, এবং ওনার আওলাদ যারা আছে, এক কথায় বাবাজানের যত ভক্তবৃন্দ আওলাদ আছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, মোহাম্মদ মেহেদি মোশাররফ সাধারণ সম্পাদক 21 নং ওয়ার্ড, দেলোয়ার হোসেন, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা। সম্মানিত সভাপতি ইসালি বাজার, শাকিল আহমেদ রুবেল, ওনার প্রতি সালাম। মতিউর রহমান সজল, জাহাঙ্গীর আলম জীবন, কামাল হোসেন, আদব আলী এবং রাজীব ভুইয়া, সোহাগ খান, সোহেল রানা, নিলয়, জালালউদ্দিন, ইসমাইল এবং আরো আছেন বাবুল হাবিব মাইজভান্ডারি, ফরিদ গাজী, আরো যারা আছেন এখানে সম্মানিত নেতৃবৃন্দ অনেকেই আছেন, আপনাদের সকলের প্রতি সালাম। পাশে মামা পাগলার দরবার থেকে, মধুরমার দরবার থেকে এবং পাগলিমার দরবার থেকে যারা এসেছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। আমি আপনাদের এলাকার সন্তান, আমি মনে হয় 21 নং ওয়ার্ড গাজীপুর শালনা আমার জন্মস্থান, যদিও আমি ময়মনসিংহ থাকি। আপনাদের দোয়া আশীর্বাদে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আমাদের সম্মানিত ব্যক্তিরা যারা আলোচনা করলেন এবং আমাকে অনেক বড় করে উপস্থাপন করলেন, আমি আসলে গর্বিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনারা আমাকে আপনাদের এলাকার মেয়ে হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তাই সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমার পবিত্র কাজ শুরু করব। আমার কথায়, ভাষায়, আচরণে অনেক ভুল হবে, নিজ জীবনে ক্ষমা করবেন। যিনি আজকে আমার সাথে গান করবে, আমি যার সাথে গান করব, বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, জহিরুল ইসলাম জহির পাগলা ভাইয়ের প্রতি আমার সালাম। উভয় দলের মিউজিশিয়ানের প্রতি সালাম রেখে, আসলে রিজিকের মালিক হইল আল্লাহ। একটা মানুষ ইচ্ছে করলে কোথাও যাইতে পারে না, কিছুই করতে পারে না, যদি আল্লাহ পাকের হুকুম না থাকে। আজকের এই মঞ্চে জহির ভাইয়ের পাশে গান করার কথা ছিল আমার এক বোন পুতুল দেওয়ান, শারীরিকভাবে অসুস্থ, ওর জন্য দোয়া চাই। আজকে আমি চলে আসছি এখানে, কারণ রিজিকটা আমার রয়ে গেছে। তাই
প্রতি সালাম রেখে আমাদের মইনুইয়া দরবার শরীফের মঈন বাবার আওলাদ এবং অন্যান্য ভক্তবৃন্দ যারা আছেন বাবাজানের দরবারে, মতিলাল মাঝভান্ডারী বাবাজানের খলিফা, ওনার প্রতি আমার সালাম। সকলের প্রতি সালাম রেখে আমার আসরের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যালো হ্যালো, একটু ব্রেন কমবে। হ্যালো, না না না, হাই কমবে, একটু হাই। হ্যালো হ্যালো, ঠিক আছে, আর একটু কমায় রাখেন, সমস্যা নেই, হালকা একটু রিভার্ব দিবেন। হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যাঁ ও দয়াল রে, দরদি মাধব রে দরদি আমার, দরদি দরদি দরদি
তালির চরণ সেবী ইমাম ভাই দিলেতে বন্দি চার তরিকার চার পীরে রে সালাম ভক্তি নত শিরে বাগদাদেতে রইব রপীর ওই দরবারে নাইলাম সে আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা ভক্তের দিও না সাজা মিরপুরেতে সহয়ারি যাই বাবা তোর চরণ ধুলি গুলিস্থানে রয় গোলাপসা তুমি ভক্তের বল ভরসা আখাউরাতে কাল্লা বাবা কাল্লায় করে আল্লাহ আল্লাহ ওই চরণে ভক্তি দিয়া বেলতলিতে সুলেমান লেখা দোহাই লেখা রাহাতালি সরকার দরবারে ভক্তি জানাই নত শিরে পুরা বাড়ি খসি পাগলা স্মরণ করি তোমার নামটা পাস্তির বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মামা পাগলার পাগ দরবারে ভক্তি রইল নত শিরে পাগলি মায়ের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে অমর চন্দ্রের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মদনপুরের সুলতান শাহ ভক্তে করে তোমার চট্টগ্রামের মাঝ ভান্ডারে তুমি খাদিজার হও কান্ডারে নড়িয়াতে সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি হাওলাপুরীর পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মইন বাবা মাঝ ভান্ডারে ওই চরণে ভক্তি করি শহরালি মাঝ ভান্ডারে ওই চরণে ভক্তি করি শহর বাবার ভক্ত যারা আমার সালাম নিবেন আপনারা সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল আপনার ভাবনা সহ কোরআন কোরআনে মিশাইয়া পড়া এ বিশ্বের ওলি যত নাম ধরে আর বলবো কত ভক্তি জানাই হইয়া নত মা বাবা উস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম নিবেন আপনারা প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সালাম আপনাদের প্রতি চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন আপনারা নয় মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন আপনারা যুবক ভাই যত জন আসসালামু আলাইকুম পর্দার আড়ালে মা বোনেরা আমার সালাম নিবেন আপনারা সাথে শিল্পী আছেন যিনি জহির পাগলা নামটি জানে আসসালামু আলাইকুম বলে আপনারে সালাম দিলাম আমি তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম গাজীপুর জেলাতে বাড়ি মেট্রোতে থানা ধরি পোস্টয়টি সালনার বাজার বাজারের উত্তর পাশে নতুন বাজার গ্রামটি ধরে বাবা মায়া আদর করে খাদিজা কইয়া ডাকে মোরে ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করে ভুল রে ক্ষমা করে আবিদি সকলের ধারে সকলের ধারে চাই যে চরণ ধুল চাই যে চরণ ধুল করিও কবুল করিয়া আমার দরবারে তোমার করিও কবুল তুমি বিশ্ব জগৎপতি তুমি বিশ্ব জগৎপতি অকুলের অকুল অকুলের অকুল করিও কবুল করিয়া আমার দরবারে তোমার করিও কবুল করিয়া আমার দরবারে তোমার করিও কবুল। খালি টিপতে পাওয়া যেত
আর তোর খালি পাওয়া যায়। ভোকালটা গানের সময় এমনটা স্পষ্ট থাকে না, সবকিছু মিলে একটু ভোকালটা বোঝা যায় না। মিউজিক যদি একটু কমে, ভাই প্যাডটা মানে কমান, এই মনিটরে মানে মিউজিক গুলো একটু কমো, ভোকালটা যেন বোঝা যায়, কথাগুলো যেন বোঝা যায়। হ্যালো, এই মনিটরে দেন আমার ভাই। আমাদের জিয়াসমিন আপা মঞ্চে আসবেন, আপনার প্রতি অনুরোধ রাখলাম। আমার অনেক ভাই আছেন, আপনারা একটু আসবেন। এই যে আমার বাচ্চা তারা ভাইয়েরা দাঁড়ায় আছেন রাস্তার মধ্যে, আমি জানি আপনারা কেন দাঁড়ায় দিচ্ছেন। দাঁড়ায় থাকার কারণ হইলো এই খাদিজা 2টা গান কোনো মতো গায়ে বসলে জহির পাগলা 2টা গাইতেই আমরা যাবো, যার জন্য রাস্তার দাঁড়ায় রয়েছে। দেখেন, এই নিয়ত করে অনেকেই আসে, আমি তো ওনার সাথে অনেক পালা করছি। আমি তো আপনাদের এলাকার মেয়ে, গান গাইলেও আপনাদের, না গাইলেও আপনাদের, ভালো গাইলেও আপনাদের, মন্দ গাইলেও আপনাদের। উনি তো আসছে বা বিদ্যানগর থেকে, সেই কুমিল্লা নামদারিয়া থেকে, তো উনি কিন্তু আমাদের আকর্ষণীয় জিনিস, আমাদের এলাকার সম্মানটা রাখতে হবে। বাবা, আপনারা কষ্ট করে একটু বসেন, আপনারা যেটা মনে মনে ভাবতেছেন চলে যাবেন, পরবর্তীতে যে আকর্ষণটা আসতেছে যাওয়ার কিন্তু ভাও নাই। অনেকেই বলে কিন্তু এটা আর হয় না। আপনারা একটু মেহেরবানি করে যদি এদিক দিয়ে এসে বসেন, জায়গা আছে, আশা করি ভালো লাগবে। আর আপনারা সুন্দর পরিবেশ দিলে গান ভালো হবে। একজন শিল্পী ছোট হোক আর বড় হোক, সে তখনই গান গাইতে পারে যখন দর্শক শ্রোতা তাকে গান করার মতো সুযোগ সুবিধা করে দেয়। কোন শিল্পী ভালো গাইতে পারে না বাবা, আপনাদের গাওয়াইতে হবে। তার জন্য আমি আপনাদের সন্তান, কারো মেয়ের মতো, কারো ছোট বোনের মতো, কারো নাতনির মতো। আমি চাইবো আমার বেলা আপনারা এলোপাথারি করলেও আমার ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনার বেলা যেন আপনারা সুন্দর পরিবেশটা যেভাবে দিয়ে আছেন এভাবে যেন থাকে। এতে উনি বলবে ওনাদের এলাকায় আমার অনেক গান হয়, যেন উনি বলতে পারে যে খাদিজাদের এলাকায় গিয়েছিলাম, এলাকার মানুষ খুব ভালো। এতে আমার গৌরব হবে আর কি। আমি ওনার কাছে একটু, বুঝেন নাই ব্যাপারটা? যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূল পাকের নামে একটি নাতে রাসূল রাখবো। এরপর আমার ভাই গান করবে, দেখা যাক। আমরা তো শুনেছি আমাদের মাঝরা গান দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ চেষ্টা করব।
সম্মানিত উপস্থিতি, আজকে খাদিজা ভান্ডারীর গানে সন্তুষ্ট হয়ে আমাদের 31 নং ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মেহেদী মোশাররফ 500 টাকা দিয়ে সম্মানিত করলেন এবং তার পাশাপাশি 29 নং ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাকিল আহমেদ রুবেল আপনাকে আরো 500 টাকা দিয়ে সম্মান করলেন। যাই হোক, আমার গাড়ি শুনে যারা টাকা দিয়েছেন দয়া করেছেন, আমি তো মনে হয় দেখছি সকলের প্রতি সালাম রইল। এই পাশ থেকে আমার এক বাবাজি আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, ওনার প্রতি সালাম। সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুবেল ভাই আমাদের মিউজিশিয়ানে যারা আছে সবাইকে টাকা দিয়েছে, ওনার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। এটা মিডল করে সব, এটা সবগুলো মিডল করে সব ফ্রেশ করে। তোমার লেভেলটা বাড়ান তো। হ্যালো, আপনারা যেন গানটা বোঝেন আমি এই ব্যবস্থা করব। হ্যালো, আচ্ছা, হ্যালো হ্যালো, বাড়ান। আউটপুট কিন্তু আমি সরি না, মনিটর গুলো আমার দিকে দেওয়া, সুতরাং আমাকে এটা বাড়াই দেবে। হ্যালো হ্যালো, পিবিআই, হ্যালো, লাউড করেন, বাড়ান। মাইকটা কমান না, মাইকটা পরে দেন, মাইকটা পরে দেন, মনিটর গুলো বাড়ান। হ্যাঁ বাড়ান, গেইন বাড়ান। হ্যালো বাড়ান। হ্যালো, সাউন্ডই তো কম, তাহলে শীষ দেবে কেন? হ্যালো, আরো লাউড করেন। হ্যালো, বাড়ান। হ্যালো, ইফেক্ট দেন। হ্যালো চেক। হ্যালো, বুঝলাম না তো। হ্যালো হ্যালো চেক। হ্যালো, ডিলে দেন। হ্যালো চেক। হ্যালো 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 চেক। আর বাড়বে। বেহালাটা দেন। সাউন্ডটা নিয়ে নিন, বাড়ান।
আপনার এখান থেকে আর বাড়বে না, কিন্তু আমার এখান থেকে কিন্তু বাড়বে ঠিকই। বন্ধ করে দেন, দেখেন এখন আমি কি বাজাই। আপনাদের জন্য এখন মিক্সচার শিল্পীরা নিজে নিয়ে আসার ব্যবস্থা হয়েছে। সাউন্ডটা আছে, কিন্তু যদি সাউন্ডটা সুন্দর করে একটা লেভেল না হয়, সারা রাত্রে ওনার সাথে আমার বিরোধ হবে। মনে গণনার দোষ পড়ছে, আজকে বেশ কয়েকদিন যাবত সাউন্ডের যন্ত্রণায় গান গেতে পারি না। যেখানে যাই শিল্পী নেই 1.5 লাখ 2 লাখ টাকা, সাউন্ডটা পরিপূর্ণ হয় না। এটা আরো বাড়বে। সাউন্ডটা ওইদিকে বেশি হইতেছে, মিউজিক গুলো ওইদিকে কমায় রাখেন। আপনি এখান থেকে না, আপনি আউটপুট কমান, যেখানে ভলিউম আছে সেখানে রাখেন, ওইদিকে কমান। এইদিকে কমাইলে ওরা শুনবে কি, বাজাইবে কি। স্টেজ ঠিক আছে, শুধু আউটপুট কমাই দেন, শ্রোতা যেন বসে থাকতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বাড়বে। আমি আরম্ভ করছি আমার পরম আল্লাহ, পরম সৃষ্টিকর্তাকে স্মরণ করে। জান মাল মান সম্মান সবকিছুর মালিক আল্লাহ। সে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর বন্ধু, দয়ার নবী, নূরের নবী, শাফায়াতের নবী, মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়ার নবীজির পবিত্র রওজা মুবারকে আমার দরুদ ও সালাম রেখে আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে স্মরণ করি। আমার মা, আমার বাবার প্রতি আমার ভক্তি নিবেদন করছি। যিনি আমার গানের উস্তাদ বাউল খোরশেদ আলম সরকার, কুমিল্লা মুরাদনগর।
আমার ওস্তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা নিবেদন করছি। আজকে যার নামে এই মেলার আয়োজন করা হয়েছে, নবীর বংশের 30তম আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটু হল রিভাব হবে, একটু গেং বাজবে। মাওলানা শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারি কেবলাজান বাবাজান কেবলার স্মরণে ওনারই একনিষ্ঠ আশেক রোহানি সন্তান বাবা ভান্ডারীর ভক্ত সুফি সাধক শহর আলী পাগলা আল মাইজভান্ডারীর দশম বার্ষিক ওরস মোবারকের আয়োজন করা হয়েছে। আমি বাবা শহর আলী পাগলার পবিত্র রওজা মোবারকে আমার ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আয়োজন করেছেন, শহর আলী পাগলার আওলাদ, শহর আলী পাগলার কন্যা, তার ছেলেরা, নাতি আওলাদ যারা আছেন, সকলের প্রতি আমার সালাম জানাই। এবং আজকে বিনীতভাবে জেনে আছেন শহর আলী পাগলার আওলাদ আমার ভাই রুবেল মাইজভান্ডারী, আমি তার প্রতি আমার সালাম শ্রদ্ধা জানাই। এবং আমি যার মাধ্যমে এসেছি, আমার বোন বাবা ভান্ডারীর পাগল, শহর আলী পাগলার পাগল জেসমিন আপা। ছেলেরা যেটা করার দরকার ছিল, একটা ছেলে যা করার দরকার এটা তিনি করেন, সাহস নিয়ে করেন, আপনাদের উৎসাহ নিয়ে করেন, আপনাদের সহযোগিতা নিয়ে করেন। আমি তার প্রতি এবং তার যারা বোন আছেন তাদের প্রতি আমার সালাম দিয়ে আজকে আমাদের মাঝে স্টেজে যে সকল মান্যগণ্য অতিথিবৃন্দ আছেন, জনাব মোহাম্মদ মেহেদি মোশাররফ, সাধারণ সম্পাদক 31 নং ওয়ার্ড বিএনপি, জনাব দেলোয়ার হোসেন, সভাপতি ইসালি বাজার, জনাব শাকিল আহমেদ রুবেল ভাই, মতিউর রহমান সজল, জাহাঙ্গীর আলম জীবন, কামাল হোসেন আদম আলী, রাজীব ভুইয়া, সোহাগ খান, সোহেল রানা, নিলয় ভাই, জালালউদ্দিন ভাই, ইসমাইল ভাই, বাবুল হামিদ, ফরিদ গাজী এবং ইসমাইল ভান্ডারী, তারাই তো। সাইফুল ইসলাম এবং আমার শ্রদ্ধেয় কাকা জনাব সূর্যতালী কাকা আমার সালাম নেবেন। এবং আপনারা যারা আছেন, গাউসুল আজম মঈনুদ্দিন আল হাসানি আল মাইজভান্ডারী কেবলা কাবা বাবাজান কেবলার অসংখ্য খলিফাগণ এখানে আছেন, খেলাফত প্রাপ্ত খলিফাগণ যারা এখানে আছেন, আমার সকল বাবাজিদের প্রতি আমার সালাম শ্রদ্ধা জানাই। এখানে উপস্থিত মধুর মায়ের দরবার থেকে এসছেন সাহেব ভাই ভেন্ডার আছেন, রবিউল শিকদার আমার ভাই আছেন, মাসুদ রানা, মামা বাংলার দরবার থেকে আছেন আমার বন্ধু আমার ভাই রনিমুল্লাহ সাহেব, এবং মধুর মায়ের দরবার থেকে যারা আসেন সকলের প্রতি সালাম জানাই। গাজীপুরা হযরত ওমর আলী পাগলা পাগল নিমায়ের দরবারের প্রতি আমার শ্রদ্ধা রেখে আমি জহির পাগলা এবং আজকে যার সাথে আমার গান, বাংলাদেশের প্রখ্যাত শিল্পী খাদিজা মাইজভান্ডারী, ওনার প্রতি আমাদের যন্ত্রশিল্পী সকলের প্রতি সালাম জানাই। আমার যে সাউন্ডে যিনি আমার ভাই আছেন, আপনার প্রতি সালাম দিয়ে আমি আমার মঞ্চের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদরে আলম আল চিশতি বাবাজি, আপনার প্রতিও আমার আসসালামু আলাইকুম।
খালি খালি লাগে দয়াম দয়াম প্রভু হে না মোর অপরাধ তুমি দাও ক্ষমা করে নইলে যে আর পাবো না ভবসাগরে নইলে যে আর পার পাবো না ভবসাগরে দাও ক্ষমা করে প্রভু হে না মোর অপরাধ দাও ক্ষমা করে নইলে যে আর পার পাবো না ভবসাগরে নইলে যে আর পার পাবো না ভবসাগরে দাও ক্ষমা করে প্রভু হে না মোর অপরাধ দাও ক্ষমা করে অকৃতজ্ঞ হয়ে আমি করিয়াছি যে ভুল তাই আমাকে ধরিয়াছে ভব পাপ সঙ্গে অকৃতজ্ঞ হয়ে আমি করিয়াছি যে ভুল তাই আমাকে জড়িয়েছে ভব পাপ সংকুল হারা হয়ে একুল সেকুল জীবনের পরে হারা হয়ে একুল সেকুল জীবনের পরে দাও ক্ষমা করে প্রভু হে না মোর অপরাধ দাও ক্ষমা করে হৃদয়েতে ডেকে ডেকে করি কত প্রার্থনা এখন বুঝি এইসব ছিল আত্মপ্রবঞ্চনা হৃদয় মাঝে ডেকে ডেকে করি কত প্রার্থনা এখন বুঝি এইসব ছিল আত্মপ্রবঞ্চনা ভুলকারীকে ভুলিও না তুলে নিতে ধরে ভুলকারীকে ভুলিও না ভুলকারীকে ভুলিও না তুলে নিতে ঘরে দাও
ক্ষমা করে প্রভু হে না মোর অপরাধ দাও ক্ষমা করে যেরই তোমার ক্ষমা সুন্দর দৃষ্টির ভিতর তার গায়ে কি লাগতে পারে ভুলেরই আঁচল যেরই তোমার ক্ষমা সুন্দর দৃষ্টির ভিতর তার গায়ে কি লাগতে পারে ভুলেরই আঁচল চোখ রেখো সে কামের উপর ক্ষমা সুন্দরে রেখো সে কামের উপর ক্ষমা সুন্দরে দাও ক্ষমা করে প্রভু হে না মোর অপরাধ দাও ক্ষমা করে যারা যারা আমার সালাম নিবেন তারা যার নামেতে গান গাহিব ওই দরবারেও ভক্তি দিব গাউসুল আজম মাঝ ভান্ডারি তুমি হও পারের কান্ডারি শহরালি পাগলার দরবারে ভক্তি করি গানের সুরে শহরালি পাগলার ভক্ত যারা আমার সালাম নিবেন তারা বাবার যত আওলাদ বৃন্দ আমার সালাম রইল এখন মান্যগণ্য আছেন যারা আমার সালাম নিবেন তারা মা বোনেরা রইলেন বইয়া আপনাদের যাই সালাম দিয়া আল্লাহর ভবে কলি যত ভক্তি জানাই হইয়া নত জন্মদাতা পিতা মাতা শ্রী গুরু ভাগ্য বিধাতা জন্মদাতা পিতা মাতা শ্রী গুরু ভাগ্য বিধাতা যারা আমায় আদর করে পাঠাইলেন এই সংসারে যারা আমায় আদর করে আমি আছেন এই সংসারে ভক্তি তাদের চরণ পুরে গানের ওস্তাদ খুরশেদ সরকার কুমিল্লাতে বাড়ি তাহার ভক্তি করি হাজার হাজার দাদা ওস্তাদ নিজাম সরকার চলে গিয়েছেন পরপার বড় বাবা ইমান আলী পরপারে গেলেন চলে বড় বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আল্লাহর ভবের অলি যত ভক্তি জানাই হইয়া নত সভা করে যত জন আসসালামু আলাইকুম আমার শাহেন শাহ পাক দরবারে ভক্তি জানাই নত শিরে শাহেন শাহ পাক দরবারে ভক্তি জানাই নত শিরে দয়াল নবীজির আওলাদ মঈন বাবা আল হাসামি যিনি হয় পারের তরুণী তরুণ ভক্তি করি আমি সভা করে যত জন ভক্তি সালাম নিবেন তব জেসমিনা পায় আছেন যে জন আমার সালাম করবেন গ্রহণ ভাই আমার রুবেল ভান্ডারি আপনায় আমি সালাম করি মান্যগণ্য যত জন আসসালামু আলাইকুম এই পর্যন্ত বন্ধ নাগান বারণ রেখে যাই বর্তমান প্রতিপক্ষ গায়িকা যিনি আমায় সালাম দিলেন তিনি তার সালামের জবাব দিয়া আমিও যাই সালাম দিয়া তার সালামের জবাব দিয়া আমিও যাই সালাম দিয়া কি বলিব নাম ঠিকানা আসল বাড়ির নাম জানি না বিবাড়িয়া জেলায় বাড়ি কসবা থানা বসত করি বিবাড়িয়া জেলায় বাড়ি কসবা থানা বসত করি গ্রামের নাম বিদ্যানগর এই হইল আমারই খবর বাবা মায় আদর করে যদি পাগলা কয় আমারে ভুল ত্রুটি হইতে পারে ক্ষমা চাইলাম আসো প্রভু হে না মোর অপরাধ দাও ক্ষমা করে হইলে যে আর পাবো না ভবসাগরে হইলে যে আর পাবো না ভবসাগরে
দাও ক্ষমা এর চেয়ে ছোট কোন আর বন্ধনা আছে? আমার বাবাজি বলছেন জহির ছোট্ট করে গাইবা, মনে মনে এত ছোট গামু, রাত অনেক না, শীতের রাত, আপনারা পরিশ্রম করেন গাজীপুর মিল ফ্যাক্টরির এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, অনেক ব্যস্ততার পরেও শহর আলী পাগলার নামে এসেছেন। যা গুণগান হবে আল্লাহ রাসূলের গুণগান হবে, মঈন বাবার গুণগান হবে, আমার সাইফুদ্দিন বাবার গুণগান হবে, শহর আলী পাগলার গুণগান হবে। তার প্রতিপক্ষ যিনি, তিনি অতি চমৎকার করে দারুণ একটা উপস্থাপনা করেছেন। আমার এটা একটু ভরাট হবে, একটু লাউডলি, একটু লো পাট লাগবে, আপনি একটু গেইন পাটটা রাখেন, কমায় না কেমন? গত বছর তো আপনি ছিলেন, ভালো ছিল, ওইখানে ছিল, এখানে তো মানুষ একটু বেশি, জায়গাটা একটু খোলামেলা, একটু লাউড হইলে সবার কানে গিয়ে সাউন্ডটা পৌঁছাবে। গাজীপুরের মানুষ কেমন, যদি ভালো পরিবেশ দেন, আমি দূরে গিয়ে বলবো খাদিজা ভান্ডারীর দেশের মানুষ আমাকে খুব আপ্যায়ন করেছে, মানে আমি নতুন আর কি, নতুন। এই বুঝছে না নতুন, অথচ তিনিও জানেন আমি সবচেয়ে বেশি গান করি গাজীপুর জেলায়, নরসিংদী জেলা, গাজীপুর জেলা, সবচেয়ে বেশি গান আমি এখানেই করি। এখানের মানুষ যে গানকে এত ভালোবাসে এটা আমি, আমার ধারণা আছে, আমি জানি। একজন শিল্পী হিসেবে যে দায়িত্বটা এটা আপনি পালন করেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আগে যতবারই আসি না কেন, যাই হই না কেন, কিন্তু আমি আসার পরে যে আপনি দর্শকের কাছে আমার হয়ে একটা পরিবেশ চেয়েছেন, এটা সবাই চায় না। একজন শিল্পীর এলাকায় গেলে কৌশলে ওই শিল্পীকে কিভাবে তাকে ছোট করা যায়, কৌশলগত প্রায় এমনটাই হয়। এর মধ্যে আপনি তো একটু ব্যতিক্রম, এর জন্য আপনাকে ধন্যবাদ। এই জন্য আল্লাহ আপনার ডাক শুনেছেন এবং আল্লাহ আপনাকে ভালো একটি জায়গাও তৈরি করে দিয়েছে। অনেক জানলে মানুষের কাছে পৌঁছানো যায় না, বরং সুন্দর মনের অধিকারী হইলেই কেবল মানুষ পর্যন্ত পৌঁছানো যায়। আজকে এই শহর আলী পাগলার নামে, মাইজ ভান্ডারের নামে আমার দ্বিতীয় গান থাকবে। এরপরে কিভাবে গান হবে এটা আপনারা বিবেচনা করেন। আমার ভাই রুবেল ভান্ডারী বলছেন রমেশ শীলের একটি গান আমি গাওয়ার চেষ্টা করি। তিনটা গামো আরেকটা তুমি কত খেলা জানো মহিন চা, তুমি কত খেলা জানো, তুমি কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। তুমি আমার গলায় দিয়া
একটা গোপন কথা বলি, অনেকে জানেন তবু বলছি। এখানে মাইজ ভান্ডারের অনেক পীর সাহেবের কাছে অনেক ভক্ত আছে। কেউ মজিব বাবার কাছে, কেউ মঈন বাবার কাছে, কেউ শফি বাবার নামে, কেউ জিয়াউল হক বাবার নামে, কেউ মিশকাতুন্নুর বাবার নামে, ঠিক না? পীরের নাম যাই হোক, কিন্তু মূলত তারা মাইজ ভান্ডার। মানে পরিচয় কিন্তু একটাই, এটা হলো আমি মাইজ ভান্ডারি, আমি ভান্ডারির ভক্ত। এরপরে আপনি ভান্ডারি কার কাছে, কিন্তু মূলত হলো কি, আমি মাইজ ভান্ডারি। বাংলাদেশের 64 জেলায় থানা তো পরে, উপজেলা তো পরে, ইউনিয়ন তো পরে, প্রত্যেকটা গ্রামে একটা করে হইলো মাইজ ভান্ডারের ভক্তের বাড়ি আছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দরবার, হাজার হাজার মানুষের সমাগম, গাউসুল আজম মাইজ ভান্ডারি। কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো। গলায় দিয়া প্রেমের রশি, গলায় দিয়া প্রেমের রশি, আমার গলায় দিয়া প্রেমের রশি, আস্তে ধীরে গেল রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো। গলায় দিয়া প্রেমের রশি, আমার গলায় দিয়া প্রেমের রশি, আস্তে ধীরে গেল রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, আমার রঙ্গিলা শহর পাটনা রে। ভান্ডারি মাওলা